আমার সিলেটের মুসলমান ভাইরা, আল্লাহ পাক তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন, রাত্রি বেলায় আমরা যখন এই জমিন থেকে আসমানের দিকে তাকাই, বলুন তো দেখি আসমানের দিকে তাকালে পড়ে কোটি কোটি তারকারাজি মিটমিট করে জ্বলে আমাদের চোখে লাগে কি লাগে না? আল্লাহ তাআলা তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন যাতে করে মুমিন মুসলমান বান্দা বান্দি তার ঈমানটাকে শানিত করার জন্য রব্বুল আলামিন তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। একজন ঈমানদার যখন বারবার আসমানের দিকে তাকাবে, তাকায়া সে অনুধাবন করতে পারবে, আমি যদি ছোট্ট একটা কামরা বানাই, একটা ঘরও যদি বানাই, রড লাগে, সিমেন্ট লাগে, ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি লাগে, একজন ঈমানদার তার ঈমানটাকে শানিত করবে আসমানের দিকে তাকাইয়া। রব্বুল আলামিন এত সুন্দর আসমানকে ঝুলিয়ে রেখেছেন, ইঞ্জিনিয়ার লাগে না, রাজমিস্ত্রি লাগে না, ইট সিমেন্ট বালু বলতে কিচ্ছু লাগে না। এত সুন্দর করে যিনি 7টা আসমানকে ঝুলিয়ে রাখতে পারেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ পাক আপনি আমার ঈমানকে মজবুত করার জন্য তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। দুনিয়ার ঈমানদার আমরা যদি ঘর বানাই, যত বড় দামি ইঞ্জিনিয়ার আমার আপনার ঘরটা বানায়া দেয় না কেন, একটা না হয় আরেকটা জায়গায় ভুল ধরা পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমানকে স্তর বিন্যাস করে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত আসমানের দিকে তাকায়া থাকে, আল্লাহর কসম ওই আসমানের মধ্যে, আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে একটা ভুল খুঁজে বের করতে পারবে না। কোরআনে হাকিম থেকে 114টি সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা বুরুজে সর্বমোট 22টি আয়াত আছে, 438টি হরফ আছে। এই সূরা বুরুজ 114টি সূরাকে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে নাজিল করেছেন। একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে, একটা কারণকে সামনে নিয়ে ওই কারণের সমাধান দেওয়ার জন্যে রব্বে কাবা প্রতিটা সূরাকে নাজিল করেছেন। ঠিক তেমনিভাবে এই সূরা বুরুজকে আল্লাহ পাক একটা প্রেক্ষাপট সামনে নিয়েই নাজিল করেছেন। সংক্ষিপ্তভাবে সেই প্রেক্ষাপট, যে কারণে আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করেছেন, যেটাকে আরবিতে শানে নজুল বলা হয়। সংক্ষিপ্ত শানে নজুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, রাসূলের দাওয়াত পেয়ে যাকে যাকে মানুষেরা কালিমার পরে মুসলমান হতে লাগলো, এই দৃশ্য যখন বেঈমান কাফেররা তাকায়া দেখলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই সুন্দর সিস্টেমে দ্বীনের দাওয়াত দিতেই থাকে, আমাদের বাপ দাদার ঘুণে ধরা ধর্মে মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই ঈমানদার মুত্তাকি হয়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না, গদি থাকবে না, অস্তিত্ব থাকবে না, সব আমাদের বিলীন হয়ে যাবে। এই জন্যে মক্কার বড় বড় কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, এদের নেতৃত্বে ওরা বিশ্বনবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে এমনভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময়ে কোনো ঈমানদার সাহাবায়ে কেরাম নিজের ঘর থেকে বের হয়ে বাজারে যাইতে পারতেন না, সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে বের হতে পারতেন না, এমনকি বাড়িতে পর্যন্ত থাকতে পারতেন না। ওই পরিস্থিতিতে রব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে সকল ঈমানদার মুমিনদেরকে, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে
বিপদ আসবে, মুসিবত আসবে, ইসলামের জন্যে, দ্বীন ও মিল্লাতের জন্যে তোমাকে রক্ত দিতে হবে, বাড়ি ছাড়তে হবে, সব ছাড়তে হবে, প্রয়োজনে তোমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, আল্লাহর ওয়াদা। তারপরও তোমরা ফাঁসিতে ঝুলবে, তারপরও ঈমান নামক সম্পদ ছাড়তে পারবা না। এই সংক্ষিপ্ত প্রেক্ষাপট আল্লাহ তাআলা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ঈমানদার মুমিন যারা ছিল তাদের ঈমান শক্ত হইছে না নরম হইছে? আওয়াজ করে বলেন, শক্ত হইছে না নরম হইছে? সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, আল্লাহ পাক যখন এই সূরা নাজিল করেছেন, দুনিয়ার সকল সম্পদের চাইতে আমার আপনার ঈমানের দাম সবচাইতে বেশি। বেশি না কম? সারা দুনিয়া এক পাল্লায় রাখেন আর আমার আপনার ঈমানকে অপর পাল্লায় রাখেন। রব্বে কাবার কসম, সারা পৃথিবী এক পাল্লায় রেখে ওজন করলেও একজন সাধারণ মুমিন ঈমানদারের সরিষার দানা পরিমাণও যদি ঈমান রাখা হয়, আল্লাহর কসম সারা দুনিয়ার চাইতে ঈমানের পাল্লাটাই খুঁটি গুণে বাড়ি হবে। কারণ একজন ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ঈমানদারদের ঈমানকে শানিত করার জন্যে, কিয়ামত পর্যন্ত গুণে ধরা ঈমানদারদের ঈমানকে জিন্দা করার জন্যে, মুর্দা ঈমানকে জিন্দা করার জন্যে রব্বুল আলামিন এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, সব ছাড়তে পারবা, ঈমান ছাড়তে। এই কথা বোঝাবার জন্যে রব্বুল আলামিন এই সূরাতে একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। কিসের দিকে? কথা বুঝেন নাই? এই কথা বোঝাবার জন্যে রব্বুল আলামিন একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেই ঘটনা আল্লাহ পাক কোরআনে ইঙ্গিত দিয়েছেন, রাসূলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মাধ্যমে এই ঘটনাকে রাসূল উপস্থাপন করেছেন। এই ঘটনা বলার আগে রব্বুল আলামিন একবার না, দুইবার না, চারবার কসম করেছেন। কতবার? একটু আওয়াজ করে বলেন, কতবার? আপনারা সিলেটের মানুষ, ঐতিহ্যবাহী জেলার মানুষ, আওয়াজ করে বলবেন, রব্বুল আলামিন কোন কথা বোঝাবার জন্যে আপনি আমাকে কসম করে বলতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক তো এমনিতেই বললে মুমিনদেরকে বিশ্বাস করতে হবে। তারপরও রব্বুল আলামিন কসম করেছেন কতবার? আওয়াজ করে বলুন, কসম করেছেন কতবার? আল্লাহ পাক কসম করে চারবার কসম করে, এই জন্য চারবার কসম করেছেন। কসমের পরে যেই ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করবেন, ঈমানদার মুমিনরা যেন সেই ঘটনাকে গুরুত্ব দিয়ে শোনে এবং আমল করে, এই জন্য আল্লাহ কসম করেছেন চারবার। আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে ঈমানদারদের ঈমানকে মজবুত করার জন্য একবার না, দুইবার না, চারবার কসম করেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে চারবার কসম করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমার সিলেটের মুসলমান ভাইরা, আল্লাহ পাক তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। রাত্রি বেলায় আমরা যখন এই জমিন থেকে আসমানের দিকে তাকাই, বলুন তো দেখি, আসমানের দিকে তাকালে পড়ে কোটি কোটি তারকারাজি মিটমিট করে জ্বলে, আমাদের চোখে লাগে কি লাগে না? আল্লাহ তাআলা তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন, যাতে করে মুমিন মুসলমান বান্দা বান্দি তার ঈমানটাকে শানিত করার জন্যে রব্বুল আলামিন তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। একজন ঈমানদার যখন বারবার আসমানের দিকে তাকাবে, তাকায়া সে অনুধাবন করতে পারবে, আমি যদি ছোট্ট একটা কামরা বানাই, একটা ঘরও যদি বানাই, রড লাগে, সিমেন্ট লাগে, ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি লাগে, একজন ঈমানদার তার ঈমানটাকে শানিত করবে আসমানের দিকে তাকাইয়া। রব্বুল আলামিন এত সুন্দর আসমানকে ঝুলিয়ে রেখেছেন, ইঞ্জিনিয়ার লাগে না, রাজমিস্ত্রি লাগে না, ইট সিমেন্ট বালু বলতে কিচ্ছু লাগে না। এত সুন্দর করে যিনি 60
সাতটা আসমানকে ঝুলিয়ে রাখতে পারেন? চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ পাক আপনি আমার ঈমানকে মজবুত করার জন্য তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। দুনিয়ার ইমানদার আমরা যদি ঘর বানাই, যত বড় দামি ইঞ্জিনিয়ার আমার আপনার ঘরটা বানায়া দেয় না কেন, একটা না হয় আরেকটা জায়গায় বল ধরা পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা আসমানকে স্তর বিন্যাস করে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত আসমানের দিকে তাকায়া থাকে, আল্লাহর কসম ওই আসমানের মধ্যে, আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে একটা ভুল খুঁজে বের করতে পারবে না। ওই ইমানদার ভাইরা আমরা যদি একটা ঘর বানাই, 10 বছর পরে আমাদের ঘরটা ডিসকালার হয়ে যায়, রং জ্বলে যায়। আসমানের দিকে তাকায়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আসমানকে সাজিয়েছেন, তারকা দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। একজন সত্যিকারের ইমানদার যখন আসমানের দিকে বারবার তাকাবে, বলুন তো দেখি তার ঈমানটা আল্লাহ পাকের সেই সৃষ্টি জগৎ থেকে তার ঈমানটা মজবুত হবে কি হবে না? এজন্য আল্লাহ পাক তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ আল্লাহ করেছেন। 2 নম্বরে আল্লাহ কিয়ামত দিবসের শপথ কেন করেছেন? আল্লাহ পাক আপনি আমাকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়াটা তোমাদের শেষ দুনিয়া নয়, দুনিয়া একদিন কিয়ামত হবে। আল্লাহ পাকের কথা 100% সত্য না মিথ্যা? দুনিয়া যে কিয়ামত হবে, কিয়ামতের আগে রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেন কি দেন না? মাঝে মধ্যে সিগন্যাল দেন। আমার ভাইয়ের আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ কেন করেছেন? মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সিগন্যাল দেন। এবার চিন্তা করেন, সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে আমাদের কলিজার ভিতরে ভয় ঢুকে যায়। 10 তলা 20 তলা থেকে মানুষ লাফায়া পড়ে। আল্লাহ বোঝায়া দিতে চান বান্দা, ভূমিকম্পের দ্বারা তোমাদের ভিতরে যদি এত ভয় সৃষ্টি হয়, চিন্তা করো যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে, চিন্তা করার দরকার আছে না? আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ করেছেন। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 3 নম্বর আল্লাহ পাক শাহেদের কসম করেছেন। শাহেদ মানে হলো জুমার দিন। কোন দিন? কথা কোন? শাহেদের মানে হলো জুমার দিন। সপ্তাহে একবার জুমার দিন আসে কি আসে না? আল্লাহ পাক জুমার দিনের গুরুত্ব বোঝাবার জন্য শাহেদের কসম করেছেন। আল্লাহ পাকের কাছে জুমার দিনের গুরুত্ব আছে, কিন্তু ইমানদার মুমিন বান্দা বান্দি আমরা জুমার দিনের গুরুত্ব আমাদের কাছে বেশি নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক শাহেদের কসম করেছেন। শাহেদ মানে জুমার দিন, মাশহুদ মানে আরাফার দিন। আরাফার দিনের আল্লাহ শপথ করেছেন। শাহেদের আরেকটা মানে হলো সাক্ষী। শাহেদ অর্থ কি? আল্লাহ পাক 3 নম্বরে শাহেদের কসম করেছেন, এর মানে হলো আল্লাহ সাক্ষীর কসম করেছেন। এই শাহেদ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ পাক শাহেদের কসম করে আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ায় যাওয়ার পরে টোটাল জীবনের ভিতরে ভালো মন্দ যা কিছু করো, আমি রব তোমার সব কর্মফলের জন্য নিজে আমি সাক্ষী হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এই যে আমরা আজকের মাহফিলে বসে আছি, আল্লাহ দেখে কি দেখে না? আরে চিল্লায় বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শাহেদ। আল্লাহ কি? এই মাহফিলে আপনারা বসে আছেন, আল্লাহ শাহেদ আছে না নাই? আছে না নাই? গোপনে গোপনে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ দেখে কি দেখে না? গোপনে গোপনে যদি আপনি গুনাহের কাজ করেন, আওয়াজ করে বলুন, আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা।
আয়কাফাল্লাহু শাহীদা। আল্লাহ তাআলা শাহেদের কসম করে বুঝিয়ে দিতে চান, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দী, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে ভালো মন্দ যা কিছু করবা, এরে বান্দা তোমার সব কর্মফলের জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাব। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ যদি আমার সব কিছুর জন্য সাক্ষী হয়ে যান, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি চুরি ডাকাতি করি, সন্ত্রাসী করি, মাস্তানি করি, এগুলা আমি যদিও গোপনে গোপনে করি, আল্লাহ বলেন বান্দা গোপন কিছু থাকে না, আমি আল্লাহ নিজে শাহেদ। অর্থাৎ তুমি গোপনে প্রকাশ্যে যা কিছু করো মানুষের চোখে ফাঁকি দিতে পারবা, আমি রবের চোখে তুমি ফাঁকি দিতে পারবা না, ঠিক কিনা? মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, রবের চোখে ফাঁকি দেওয়া যায়, রবের চোখে ফাঁকি দেওয়া যায় না। উনি হলেন সেই রব, আল্লাহ শাহেদের কসম করেছেন। তাহলে বুঝলাম শাহেদ অর্থ যদি সাক্ষী হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শাহেদের এক নাম্বার ব্যাখ্যা হলো আমার আপনার জীবনের জন্য টোটাল জিন্দেগির এক নাম্বার সাক্ষী হলেন আল্লাহ। এক নাম্বার সাক্ষীকে আওয়াজ করে চিল্লায় বলেন, এক নাম্বার সাক্ষীকে, আরো জোরে কোন, এক নাম্বার সাক্ষীকে। আল্লাহ পাক যদি আমার আপনার সাক্ষী হয়ে থাকেন, গোপনে প্রকাশ্যে গুনাহ করা যাবে? এত আসতে না জোরে বলেন, গুনাহ করা যাবে? আসমানের নিচে জমিনের উপরে সারাটা দুনিয়া আপনাদের জন্য ছেড়ে দিলাম, এমন একটা জায়গা খুঁজে বের করা যাবে না যেই জায়গাতে যায়া গুনাহ করলে আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার টোটাল জীবনের সাক্ষী যদি আল্লাহ হয়ে যান, গুনাহ করা যাবে? আল্লাহ বলেন দুই নম্বরে নবীকে সাক্ষী বানায়া দিব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাক্ষী বানায়া দিবেন। এবার আওয়াজ করে বলবেন, আমার আমল যদি ভালো হয়, আমার কথা যদি রাসূলের পক্ষে হয়, আমার মিছিল যদি রাসূলের পক্ষে হয়, আমার মিছিল মিটিং যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, দ্বীনের পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, কিয়ামতের ময়দানে রাসূল আমার পক্ষে সাক্ষী হয়ে যাবেন। আর রাসূল যখন আমার পক্ষে সাক্ষী হয়ে যাবেন, রাসূলের সাক্ষী আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না? কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? রাসূলকে দুই নম্বরে সাক্ষী বানানো হবে। তাহলে আমার কথা, আমার সব কর্মকাণ্ড হতে হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তিন নম্বরে আল্লাহ পাক শাহেদ দিয়ে বুঝাইলেন, বান্দা শোনো, এক নম্বরে আমি আল্লাহ সাক্ষী, দুই নম্বরে নবী সাক্ষী, তিন নম্বরে বান্দা তাকায়া দেখো তোমার ডানে এবং বামে, ডান কাঁধে বাম কাঁধে আল্লাহ পাক আমার আপনার সাক্ষী থাকার জন্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। কয়জন? কয়জন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ অন্য আয়াত আরো ক্লিয়ার করে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক শাহেদ দিয়া কি বুঝাইলেন? ও ইমানদার ভাইরা, আমরা তো কোরআন পড়ি না, কোরআন নিজেদের বাসায় আছে। বাবা মারা গেলে বলে হয় কোরআন তেলাওয়াত কর, বলে কি বলে না? আমরা তো কোরআন পড়ি না, কোরআন বাসায় আছে। বাবা মারা গেলে কোরআন ওই জায়গা থেকে হাতে উঠে, মা মারা গেলে হাতে উঠে। আবার তো অনেক ফ্যামিলি এমন আছে, কই কোরআন বাবা মারা গেছে, কোরআন তেলাওয়াতের সময় নাই, কি করা যায়? মসজিদের ইমাম সহ 10 জন হুজুরকে নিয়ে আন, 10 জন 1 ঘন্টায় 1 খতম পরে আমার বাবা রুহের মাগফিরাতে বসায় দেবে, বাবা জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক নেই? ওই ইমানদার ভাইরা ভালো করে বুঝে শুনে বলবেন, আমি হবিগঞ্জের মানুষ,
আমাকে দিয়ে আপনার বাবার জন্য যত দোয়া করান, আর আপনারা নিজের সন্তান হয়ে নিজের বাবার জন্য যদি দোয়া করেন, হবিগঞ্জের বক্তার দোয়া আল্লাহ পাকের আরশে মঞ্জুর হওয়ার আগে আপনি যে বাবার সন্তান, আপনার দোয়াটা হাজারো কোটি আগে আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যাবে। ঘোষণা কান। আল্লাহ শাহেদ দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বলে, বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ তো সাক্ষী হব, ওই রাসূলকে সাক্ষী বানায়া দিব। 3 নম্বরে, বান্দা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করবা কিছু তুমি লুকায়িত রাখতে পারবা না। বান্দা, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি। কথা ঠিক কিনা? আরো সহজ করে যদি আপনাদেরকে বুঝাই, এই যে আমাদের সামনে কয়েকটা ক্যামেরা আছে, এই কথাগুলা 10 বছর পরেও যদি আমরা ইন্টারনেটে তালাশ করি, পাওয়া যাবে কি যাবে না? আরো জোরে কোন, পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। এটা হলো মানুষের আবিষ্কার। আল্লাহ পাক আমার আপনার ডানে বামে 2 জন ফেরেশতা দিয়েছেন। টোটাল জীবনের ভিতরে রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা কিছু করি, ওই কিরামান কাতিবিন ফেরেশতা সব কিছু লিখে রাখতেছে। ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহ সাক্ষী বানায় দিবেন আমাকে আপনাকে। কাকে? 4 নম্বরে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সাক্ষী বানায়া দিবেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ পাকের সামনে যখন আমরা দাঁড়ায়া যাব, দাঁড়ানোর পরে আমল নামা যখন আমার সামনে আল্লাহ পাক পেশ করবেন, বলুন তো দেখি আমল নামার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে কি থাকবে না? কথা বুঝেন না? আমল নামার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে। বান্দার যখন আমল নামাটা তার সামনে হাজির করা হবে, বান্দা, ওই বান্দা তো বড়ই ভাগ্যবান, যেই বান্দাকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবেন। কোন হাতে? فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন, হিসাবান ইয়াসীরা, ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ বলেন তার হিসাবটাকে সহজ করে দিয়া সহজে তাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তির জন্য টেনশন আছে, যেই ব্যক্তিকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন, ওই ব্যক্তি যখন তাকা দেখবে বাম হাতে আমার আমল নামা আসবে, বাম হাতে আমার আমল নামা আসবে, আমার আমল নামার মধ্যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমল নামার মধ্যে ছোট বড় সব গুনাহগুলা যখন লেখা আছে, সব গুনাহ যখন আমার লেখা আছে, বান্দা টেনশনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার আমল নামার মধ্যে ছোট বড় সব গুনাহ লিপিবদ্ধ থাকবে। বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ বাম হাতে আমল নামা আমাকে দেওয়ার দরকার নাই, আল্লাহ বাম হাতে আমল নামা না দিয়া মরণ দিয়া দেন। কোন বান্দা আল্লাহ পাকে এইভাবে বলবে, আল্লাহ আমার নামে যেই আমল নামা আপনার পক্ষ থেকে আসছে, ওই আমল নামাটা মনে হয় আমার নয়, অন্য কারো আমল নামা ফেরেশতা মনে হয় আমার নামে বলে দিয়া দিছে। কি বলবে? এই আমল নামাটা মনে হয় আমার নয়। আপনারা আরো সহজে বুঝবেন, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে, আইডি কার্ড আছে, মাঝে মধ্যে আইডি কার্ডের মধ্যে ভুল হয় কি হয় না? হয় কি হয় না? আইডি কার্ডে ভুল হয়ে যায়। বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমল নামার দিকে তাকায় বলবে, আল্লাহ মনে হয় ফেরেশতা ভুল করে আমাকে অন্যের আমল নামা মনে হয় আমাকে দিয়া দিচ্ছে, এত পাপ আমি তো দুনিয়াতে করি নাই। বান্দা যে করছে স্বীকার করবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমল নামা না। এবার আল্লাহ শাহেদ হয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তাহলে তুমি কিভাবে তোমার আমল নামাটা তোমার সামনে হাজির
হাজির করলে তুমি বিশ্বাস করবে। বান্দা এবার বলবে আল্লাহ ফেরেশতার সাক্ষী আমি বিশ্বাস করি না। রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার পক্ষে আপনি সাক্ষী বানায়া দিতে পারেন। বান্দার ধারণা থাকবে হাত কথা বলতে পারবে না, পা দিয়া কি করছে কথা বলতে পারবে না। আল্লাহকে বলবে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার জন্য সাক্ষী দেয় বিশ্বাস করবো, আর কারো সাক্ষী বিশ্বাস করব না। আল্লাহ পাক আমার হাতের দ্বারা কথা বলাবার মতো শক্তি আল্লাহর আছে না নাই? জোরে কোন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন বলবে আল্লাহকে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গকে আপনি সাক্ষী বানায়া দেন, রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তালা লাগায়া দিবেন। আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া হাত অটোমেটিক কথা বলবে। হাতের দ্বারা বান্দা কি করেছে সব বলে দিবে, পায়ের দ্বারা বান্দা কি করেছে বলে দিবে। ও ইমানদার ভাইরা, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না দুইবার না চারবার কসম করেছেন। এর মধ্যে শাহেদের কসম আল্লাহ করেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার আপনার টোটাল জিন্দেগির ভিতরে ভালো মন্দ যা কিছু করি এর মধ্যে আল্লাহ পাক নিজে যখন সাক্ষী হয়ে যাবেন, মহব্বতে বলেন গোপনে প্রকাশ্যে গুনাহ করা যাবে নাকি?